কাকে বন্ধু বানাচ্ছেন, কাকে জীবনের অনুসরণীয়। মানুষ মাত্রই স্বভাবজাত। আমি এই কথাটাই আজকে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষের জীবনের একটি তবিয়ত, ফিতরাত, সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য পছন্দ করে, গ্রহণ করে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া, আরেকজনকে সঙ্গী বানানো, একাকী না থাকা, এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ সঙ্গী খুঁজে, সঙ্গ খুঁজে, নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায়। এটা মানুষের ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি এই সৃষ্টির সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক, এমনকি আমরা তাফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে, এই জমিন এটার জোড়া আছে, ওই সূর্যটা এটার জোড়া আছে, ওই চাঁদ এটার জোড়া আছে। সব আমি জানি না, সব আমারে জানাইতে হবে, আল্লাহর জন্য এটা জরুরি না। আমগুলোকে বুদ্ধি করে নিয়ে আল্লাহ চালায়। কথা বলেন না কেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, একজনকে বলি, একটা সহজ কথা মনে রাখবেন। যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে, তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া। এটা কেমন যুক্তির কথা? সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি, এটা কিভাবে হয়? তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির, খালেক আর মখলুকের ব্যবধান কি? খালেকই তো শ্রেষ্ঠ। এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে। উম্মত অনুসরণে না করবে, আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিভাবে প্রমাণিত হয়, এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নাই, মেনে নেওয়াই। না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি। নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে যান। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করে। কসম কথা, বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না? প্রমাণিত হবে না। বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য বাধ্য। এজন্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তখন আমরা যদি রমজান মাসে রোজা অবস্থায় হয়, তাহলে রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়। কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না। একই কারণে নামাজ ছাড়লাম, একই কারণে রোজাও ছাড়লাম, অথচ রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। এই রকম বিধান কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন, হা কাজা আমারানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো যুক্তি নাই। বলছে মহিলা শোনো, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছে। এটাই উত্তর। হ্যাঁ, আহরুরিয়া। বেশি প্রশ্নকারিনী মহিলা তুমি, কেন জিজ্ঞেস করলা? বরং এভাবেই নবী বলেছেন, খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেনে নাও। কোরআন শরীফ থেকে বলি এবার। কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা, বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতোই। সুদ এটা তো বেচা কিনার মতোই। বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া, সুদের মধ্যেও তো সুদখোরের মাকসাদ লাভবান হওয়া। তো লাভে মাকসাদ, তো এটা বেচা কিনার সুদ, এটার মধ্যে তফাৎ কেন? তো আল্লাহ নিজে বলছে, বন্ধু বলে দেন, কোনো যুক্তি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। এটাই তোমার বুদ্ধির খাতারে গিলাও। যা বেটা, তোর বুদ্ধি বেটা, বুদ্ধি কি তা আবার? আল্লাহ যেটা বলছেন এটাই কথা, এটাই কথা। ঈমান এটাকেই বল। অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত। এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো, আখিরাতের কথা মনে করানো, আপনাদের বিবেক জাগানো। একজন হোক, দুইজন হোক, বলে শুনে কয়জন, মানে কয়জন আপনার হুজুর গো কথা, আপনি দেখবেন কয়জন? হ্যাঁ, একটা যুবক ছেলে বইল, বেটা আমি তোমারে দেখাবো, আসো আমার লগে চলো। আল্লাহর গোলামি করে কয়জন? রাত্রিবেলা সেজদা করে কয়জন? আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন? আল্লাহর দ্বীনের জন্য ভাবে কখন? কলিজার খুন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেওয়ার জন্য প্রস্তুত কতজন? তোমার কয়জন দেখা দরকার? আসো আমি দেখাই। ইনশাআল্লাহ এই জমিন, আসমান ও জমিন যতদিন আছে, রবের গোলাম, আল্লাহকে সেজদাকারী বান্দা, আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল, আছে, থাকবেই কিয়ামত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে, লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 4 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, 10 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে, নাম রাখছে উসমান হাদি, রেডি হচ্ছে আগামী দিনের ঈমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবেন। এটাই সত্যি। কাপুরুষ হেরেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বললাম, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এই আয়াতটা আমি যেটা পড়ছি, কোরআন পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই সূরার 5টি আয়াত, 25, 26, 27, 28, 29। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, কিন্তু এই মূল কথা, এই কথাটাই, এই 5টি আয়াতের মূল বক্তব্য। অসৎ সঙ্গ, যেই ব্যক্তি বস্তু, যেই জিনিসের সাহচর্য মানুষ গ্রহণ করে গুনাহ করেছে, পাপ করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, জুয়া খেললো, নারী দেখলো, জেনা করলো, ব্যভিচার করলো, হারাম সম্পর্ক করলো, চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি সুদ ঘুষ কিস্তি হারাম, এমনকি যে স্বামী স্ত্রী একে অন্য সঙ্গ দিয়ে গুনার কাজ করাইলো, পাপের কাজে বাধ্য করাইলো। তুই বেটা, আমি এত কথা বুঝি না বেটা, আমার টাকা লাগবে, হালাল হারাম আমি বুঝি না, সুদে পারো কিস্তিতে পারো, সোফাইটা আগামী মাসে দরকার। সোজা কথা, তুমি কেমনে আনবে তুমি বুঝো। তাহলে এই নাফরমান স্ত্রী এই স্বামীকে হারামের উপরে বাধ্য করলো না? কথা বলে না কেন? বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এজন্য বললাম অসৎ সঙ্গ। আজকে যত ছেলে মনে করেন, আপনারা অনেক অভিভাবক, আহা ঠান্ডা মাথায় আপনারা আপনাদের ছেলেদের হাতে, মেয়েদের হাতে, যার এখনো পূর্ণ সময় হায়াতের বাকি, তার জীবন গড়বার আগেই তার হাতে একটা বড় মোবাইল 24 ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন।
তারে তার হাতে দিয়ে দিলেন। এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে, কি খায়, কি ঘুমায়, কি করে না করে। আহা, 16 বছর বয়সে এত নারী দেখে ফেলছে, এত উলঙ্গ ছবি দেখে ফেলছে। 60 বছর 70 বছরের বুড়া চাচাও মনো এত মহিলা দেখেনি।